52 ভাষা আন্দোলনের আমি এই অন্যতম সঙ্গে বলতে চাই একজন যে সক্রিয় তার এই যোদ্ধা শেষ মুহূর্তের চিকিৎসার জন্য আহমদ রফিক, ল্যাবে তিনি আমাদের মাঝে আর নেই। সহযোগিতা করেছেন তার তাদেরকে এই প্রয়াণে আমরা ধন্যবাদ গভীর জানাই। শোক প্রকাশ করি। হেলথ এন্ড হোপ এখানে ডক্টর আহমদ রফিক তিনি দীর্ঘ জীবন লাভ করেছেন। অর্থোপেডিশিয়ান, এটা একদিক থেকে আমাদের জন্য সকলেরই যারা সন্তুষ্টির ব্যাপার। তার মতো একজন মানুষ দীর্ঘ জীবন লাভ করে এই দেশে গণতান্ত্রিক সংগ্রামে, মানুষের মুক্তির সংগ্রামে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি তিনি লিখেছেন অজস্র যতটা যত্নের সঙ্গে করা সম্ভব ছাত্র জীবন থেকেই তিনি আন্দোলন সংগ্রামে যুক্ত হন। বাংলাদেশ এবং সেই সময়ে প্রগতিশীল আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হন। আমাদের দেশের ভাষার দাবিতে যে সংগ্রাম তৈরি হয়েছিল, সেই সংগ্রামের মধ্য দিয়ে তার মানুষের মুক্তির সংগ্রামের সংযোগ ঘটে এবং সেটা তিনি পরবর্তীকালে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সামনের সারিতে না থাকলেও সাধারণভাবে এই আন্দোলনের সাথে নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন। বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আমাদের একটি ভালো রবীন্দ্রনাথের উপরে তিনি অনেকগুলো সরকার যদি এরকম একটা স্পেস দিয়ে আমাদের সহযোগিতা করেন, প্রত্যেকেরই চিন্তা তো আসলে তার যুগের সংরক্ষণ করতে পারবো, সীমায় যেমন আলোচিত হয়, অতিক্রম করে এবং তার সমস্ত সেই আলোচনা প্রক্রিয়া চলবে। আমরা একটা মিউজিয়ামের মতো কিন্তু আহমদ রফিক যে ধরনের মানুষ হিসেবে আগামী প্রজন্ম